পড়িয়েছি, ঠিক আছে। কার্বাইলামাইন টেস্ট, তোমার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালাইন্স চ্যাপ্টার পড়েছি। কার্বাইলামাইন টেস্ট হোল রিঅ্যাকশন উইথ ব্যালেন্স, এটা মনে রাখবে কিন্তু কার্বাইলামাইন টেস্টটা। নেক্সট প্রিপারেশনটা রয়েছে তোমার কার্বাইলামাইন টেস্ট, দ্যাট ইজ দ্য প্রাইমারি অ্যামাইন থেকে, প্রাইমারি অ্যামাইন টু আইসোসায়ানাইড। ফরম্যাটটা লিখে রাখবে আর NH2 প্লাস ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হলে শর্টকাটে কি মনে রাখবে, NH2 গ্রুপটা NC তে ট্রান্সফার হবে, এই গ্রুপটা NC তে ট্রান্সফার হবে, আর NC। আর আরেকটা জিনিস বলে রাখি, নির্জের জন্য যে আমি গ্রুপটা করে রেখেছি, ওই গ্রুপে যারা ইন্টারেস্টেড আছে নির্জের জন্য জয়েন হবে, বাট অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। যার যা প্রবলেম রয়েছে, কোনো কোশ্চেন সেট প্র্যাকটিস করেছো বা কোনো করতে পারছো না, সঙ্গে সঙ্গে গ্রুপে দেবে, ঠিক আছে। কেউ যদি করতে পারো সলভ করে দেবে, নাহলে আমি আছি শেষে কমপ্লিট করে দেবো, সলভ করে দেবো, ঠিক আছে। ওই জন্য গ্রুপটা স্পেশালি করা। কোনো কোশ্চেন এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করছো, কোনো করতে পারছো না, কোনো নিউমেরিক্যাল করতে পারছো না, বা থিওরি কোনো কোশ্চেন এক্সপ্লেন বুঝতে পারছো না, সঙ্গে সঙ্গে গ্রুপে সেন্ড করবে, সলভ করে দেবো, ঠিক আছে। NH2 গ্রুপ হ্যাঁ NC তে ট্রান্সফার হবে, ঠিক। যাই হোক, NH2 গ্রুপটা NC তে ট্রান্সফার, এটা ফার্স্ট। নেক্সট কি ফর্ম করবে, এখানে KCl ফর্ম করবে প্লাস ওয়াটার মলিকুল ফর্ম করবে, 3 মলিকুল। সেই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কার্বাইলামাইন টেস্ট। NH2 গ্রুপটা কিসে ট্রান্সফার হয়েছে, NC তে ট্রান্সফার হয়েছে। অজিল রয়েছে তো, অজিল নেক্সট সানডে থেকে আসবে। অজিল, অস্মিতাকে বলে রাখছি, যদি পারো আসবে কিন্তু। অফলাইন আমি বায়োলজি স্যারের নাম্বার শেয়ার করে দেবো, দেখে নেবে এটা। বায়োলজি স্যার সানডে 4টা থেকে 6টা, সানডে 4টা থেকে 6টা অবধি নিয়ার বাই যারা রয়েছে এভরি সানডে। আর কামিং উইকে যে চ্যাপ্টারটা পড়াবো আমি, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি 11-এর টোটাল 9 চ্যাপ্টার রয়েছে। 9 চ্যাপ্টার 9 ডেতে কমপ্লিট করবো, একটা চ্যাপ্টার একটা ডেট, ঠিক আছে। একটা বা দুটো ডেটে কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ ওরকম রয়েছে। মানে গ্রুপটাকে কনসিডার করে 10 চ্যাপ্টার হয়, 10 চ্যাপ্টার 10 দিনে কমপ্লিট করো, একদম জিস্ট ফর্মেটে লিখে দেবো, একদম আসবে ইনফরমেশন লিখে নিয়ে যাবে পুরো, ঠিক আছে। এই টেস্টের নাম হচ্ছে কার্বাইলামাইন টেস্ট, ওকে। তাহলে আমি লিখলাম, এটা কি প্রোডাক্ট হবে বলবে, CH3NH2 প্লাস CHCl3 প্লাস KOH, কি প্রোডাক্ট হবে বলবে। NH2 গ্রুপটা কিসে ট্রান্সফার হবে, জাস্ট NC তে ট্রান্সফার হবে, হ্যাঁ। CH3 জায়গায় থাকবে, তাহলে CH3 লিখলাম, NH2 জায়গায় জাস্ট NC আসবে, প্লাস 3KCl প্লাস 3 ওয়াটার মলিকুল ফর্ম করবে, ব্যাস। এটা ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলটা লিখলাম, এটা বেনজিন রিং NH2 প্লাস ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলাম। সেম কনসেপ্ট, জাস্ট NH2 গ্রুপটা NC তে ট্রান্সফার, বাকি যা থাকবে সেম লিখে নেবে। তাহলে বেনজিন রিং NC প্লাস 3 KCl প্লাস 3 ওয়াটার মলিকুল। থার্ড নাম্বার রিঅ্যাকশন, সব ক্লাস রেকর্ডেড পাবে, অ্যাভেলেবেল। CH3CH2NH2 প্লাস ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। সেম ওয়েতে কি আসবে, জাস্ট NH2 গ্রুপটা NC তে ট্রান্সফার হবে, বাকি যা থাকবে সেম টু সেম লিখে নেবে। তাহলে কি আসবে এখানে, CH3CH2NC হবে, তাহলে CH3CH2NC প্লাস 3 KCl প্লাস 3 ওয়াটার মলিকুল। রিঅ্যাকশনটার নাম কি, কার্বাইলামাইন টেস্ট। NH2 গ্রুপটা কিসে ট্রান্সফার হবে, NC, বাকি যা থাকবে সেম টু সেম লিখে নেবে।
ওকে, কোথা থেকে প্রিপারেশন করলাম? প্রাইমারি অ্যামাইন থেকে প্রিপারেশন করলাম কি আইসোসায়ানাইড। রিঅ্যাকশনটার নাম কার্বাইল অ্যামাইন টেস্ট। প্রাইমারি অ্যামাইন কেন না, এই নাইট্রোজেনের সাথে অনলি ওয়ান কার্বন অ্যাটম, সিঙ্গেল কার্বন অ্যাটম রয়েছে, দ্যাটস ওয়াই প্রাইমারি অ্যামাইন অর 1 ডিগ্রি অ্যামাইন। নাইট্রোজেনের সাথে সিঙ্গেল কার্বন অ্যাটাচ রয়েছে, নাইট্রোজেনের সাথে সিঙ্গেল কার্বন অ্যাটাচ রয়েছে, দ্যাটস ওয়াই প্রাইমারি অ্যামাইন অর 1 ডিগ্রি অ্যামাইন। এটা লেখা গেলে বলবো, একটু ফাস্ট লিখো, ফাস্ট। লেখা হয়ে গেলে আমাকে একটু বলবে। আচ্ছা, এটা বলে দিচ্ছি, এটা লিখে নাও, বলে দিচ্ছি, মনে করে দিয়েছি আমাকে। তোমার তুমি যে কোশ্চেনটা পাঠিয়েছো আমি তোমার ক্লাসের শেষে আমাকে বলবে, আমি করে দেবো এটা টেবিলের কোশ্চেনটা। লেখা হয়েছে এটা সবার? মুছে দিলাম। আচ্ছা, লাস্ট আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমি একটা কোশ্চেন করিয়েছিলাম, এটা আমার মেকানিজমটা বলা হয়নি। আমি বলেছিলাম কেসিএন, কেসিএন দিয়ে ট্রিট করলে কি হয় না সাইনাইড ফর্ম করে, তাই তো? সাইনাইড ফর্ম করে, যেমন তোমাকে আমি লিখলাম আর আই, কেসিএন দিয়ে ট্রিট করলে কি আসবে বলেছিলাম, আর সিএন ফর্ম করে বলেছিলাম। ওকে, আর আই এ যদি আমি এজিসিএন দিয়ে ট্রিট করি তাহলে কি প্রোডাক্ট হবে বলেছিলাম, আর এনসি ফর্ম করে। পটাশিয়াম সাইনাইড দিয়ে ট্রিট করলে সাইনাইড হবে, মানে কার্বনের থ্রুতে বন্ডটা হয়। আর সিলভার সাইনাইড দিয়ে ট্রিট করলে কি হয় না নাইট্রোজেনের থ্রুতে বন্ড ফর্ম করে, আইসোসায়ানাইড। ওকে, নেক্সট ইনফরমেশন, যে রিঅ্যাকশনটা SN2 মেকানিজম ফলো করে, এটা SN1 মেকানিজম ফলো করবে। SN2 মেকানিজম আর SN1, এটা SN2 মেকানিজম কেন ফলো করবে, এটা SN1 মেকানিজম কেন ফলো করবে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, ফার্স্ট অফ অল SN2 মেকানিজমে মনে রাখবে বেসটাকে স্ট্রং বেস হতে হবে, और স্ট্রং বেস और স্ট্রং নিউক্লিওফাইল হতে হবে, স্ট্রং নিউক্লিওফাইল। প্রতি হলো স্যার কেন স্ট্রং নিউক্লিওফাইল, একটা কনসেপ্ট বলে দাও। SN2 মেকানিজমে নিউক্লিওফাইলটা সব সময় লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অ্যাটাক করে। তাহলে আমি সাপোজ একটা এক্সাম্পল লিখছি, এখানে CH3I লিখলাম, পটাশিয়াম সাইনাইড দিয়ে ট্রিট করেছি। পটাশিয়াম সাইনাইডে কি বলেছিলাম, KCN টা আয়নিক বন্ড ফর্ম করে, সলিউশন ফেজ এটা ব্রেক ডাউন হয় K++ C ট্রিপল বন্ড N। নেগেটিভটা কার উপর রয়েছে, কার্বনের উপর রয়েছে এখানে, এটা একটা রয়েছে নিউক্লিওফাইল। আর যখন আমি AgCN দিয়ে অ্যাটাক করব, AgC ট্রিপল বন্ড N, আমি নেক্সট বলেছিলাম এই বন্ডটা কি কোভ্যালেন্ট বন্ড, এই বন্ডটা কোভ্যালেন্ট বন্ড হওয়ার জন্য বলেছিলাম এই বন্ডটা সলিউশন ফেজে ব্রেক ডাউন হয় না, তখন সেকেন্ড অল্টারনেটিভ হিসেবে নাইট্রোজেনের লোন পেয়ারের থ্রুতে অ্যাটাক করবে। এটা একটা নিউক্লিওফিলিক সেন্টার। নেক্সট আমাকে বলবে কোনটা মোস্ট স্ট্রং নিউক্লিওফাইল, কার্বনের উপর নেগেটিভটা মোস্ট স্ট্রং নিউক্লিওফাইল না নাইট্রোজেনের উপর লোন পেয়ার ইলেকট্রনটা মোস্ট স্ট্রং নিউক্লিওফাইল। মনে রাখবে নেগেটিভ চার্জ ইজ মোর স্ট্রং নিউক্লিওফাইল দ্যান দ্যাট অফ দ্য লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এটা স্ট্রং নিউক্লিওফাইল। নেক্সট ইনফরমেশনটা কি বলেছিলাম না SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, এই লিভিং গ্রুপটা তখনই লিভ করবে যদি নিউক্লিওফাইলটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করে। আর সেকেন্ড ইনফরমেশনটা কি, এই নিউক্লিওফাইলটাকে স্ট্রং নিউক্লিওফাইল করতে হবে, স্ট্রং। কেন স্ট্রং নিউক্লিওফাইল, এই পেছন দিয়ে যদি ধাক্কা দেয় তবে এটা বেরোবে, কিন্তু এই কিন্তু বেরোবে না, তাহলে পুশ করতে হবে ব্যাক সাইড থেকে। তো ব্যাক সাইড থেকে পুশ করতে হবে, একটা স্ট্রং নিউক্লিওফাইল নিতে হবে। আর স্ট্রং নিউক্লিওফাইলটা কি হয়, কার্বনের উপর নেগেটিভ চার্জ, তো ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে সি ট্রিপল নেগেটিভটা, তারপর এটা বেরোবে। তো ব্যাক সাইড থেকে অ্যাটাক করা মানে কি, SN2 মেকানিজম ফলো করবে।
পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করবে। আর যখন AgCN দিয়ে ট্রিট করবে তখন এই বন্ডটা কোভ্যালেন্ট বন্ড হওয়ার জন্য এই বন্ডটা কিন্তু ব্রেকডাউন হয় না। তখন সেকেন্ড অপশন হিসেবে কি আসবে, নাইট্রোজেনের লোন পেয়ারটা। আর নাইট্রোজেনের লোন পেয়ারটা কি আসবে, লোন পেয়ারের যে নিউক্লিওফিলিক এবিলিটি এটা কি হয়, লো হয়। তখন কি আসবে, এটা SN1 মেকানিজম ফলো করবে, যেহেতু উইক তখন এটা SN1 মেকানিজম ফলো করবে। ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন ফর্ম করবে, দেন এটা অ্যাটাক করবে। কেন, কার্বোক্যাটায়নটা তখন মোস্ট স্টেবিলিটি পাবে, তারপরে এটা এন্টি নিবে বোথ সাইড থেকে। বুঝতে পারলে? সায়েন্স তুমি বুঝতে পেরেছো তো? ব্যাস, মনে রাখবে যে SN2 মানে বলে গেলে SN2 মেকানিজমে স্ট্রং নিউক্লিওফাইল হতে হবে। ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে গেলে নিউক্লিওফিলিক এবিলিটি স্ট্রং হতে হবে। AgCN যখন নাইট্রোজেনের থ্রুতে অ্যাটাক করছে এটা স্ট্রং নিউক্লিওফাইল না, যখন কার্বনের নেগেটিভ দিয়ে অ্যাটাক করবে স্ট্রং নিউক্লিওফাইল। ওই জন্য পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করলে যেহেতু এটা ফুললি ব্রেকডাউন হয়ে কার্বন উপর নেগেটিভ নিয়ে এসেছে, এটা স্ট্রং নিউক্লিওফাইল। আর স্ট্রং নিউক্লিওফাইল মানে এটা SN2 মেকানিজম ফলো করবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে। যেহেতু এটা উইক নিউক্লিওফাইল, দ্যাটস ওয়াই এটা SN1 মেকানিজম ফলো করবে। এটা তোমার পসিবিলিটি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, আইসোসায়ানাইড প্রিপারেশনের সেকেন্ড টেকনিক করেছে, থার্ড নম্বর প্রিপারেশন টেকনিক করেছে, থার্ড নাম্বার প্রিপারেশন টেকনিক। আর যারা এখানে নিট বা যেই অ্যাসপিরেন্ট করেছেন বারবার সবাইকে বারবার বলছে কিন্তু ফোকাস করবে, বেশি ফোকাস করবে অর্গানিকে বেশি ফোকাস করবে, আর তোমার ফিজিক্যাল নিউমেরিক্যাল যদি স্কোর করতে চাও আর যদি র্যাঙ্ক করতে চাও, দুটো জিনিসই কিন্তু সবাইকে ওই কি বলে অর্গানিকে বেশি ফোকাস করবে, আর ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যাল। নিট যেই বোথ কোথায় বলছে, বোথ, ঠিক আছে? আচ্ছা, থার্ড নাম্বার যেটা রয়েছে অ্যালকাইল, হ্যাঁ টাফ কোশ্চেন হয়, আইসোসায়ানাইড, হ্যাঁ WBJ কোশ্চেন যেই বেঞ্চের থেকে টাফ হয়। অ্যালকাইল আইসোসায়ানাইড থেকে তোমার আইসোসায়ানাইডের রিভার্সন করবো, অ্যালকাইল আইসোসায়ানাইড থেকে আইসোসায়ানাইডের রিভার্সন, অ্যালকাইল আইসোসায়ানাইড থেকে সায়ানাইডের রিভার্সন। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, RHC⋯ONHR একটা কম্পাউন্ড, এখান থেকে তোমাকে প্রিপারেশন করতে হবে RN⋯C, ঠিক আছে? এই যে রিঅ্যাকশন গুলো দেখাচ্ছি, এই রিঅ্যাকশনের মেকানিজম আমি এই ক্লাসে দেখাবো না, যখন নেম রিঅ্যাকশন করাবো সব রিঅ্যাকশন মেকানিজম দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে কি রিয়েজেন্ট ইউজ করবে না, ফসফরাস অক্সিক্লোরাইড POCl3 দিয়ে ট্রিট করবে আর পিরিডিন দেবে, ফসফরাস অক্সিক্লোরাইড আর পিরিডিন দেবে আর হিট অ্যাপ্লাই করবে। দেওয়া হলে কি আসবে, তোমরা শর্টকাটে মনে রাখবে, এখান থেকে ওয়াটার মলিকুল বের হবে, শর্ট ফর্মে মনে রাখবে, এটা ওয়াটার মলিকুল হিসেবে বের হবে। এই যে হাইড্রোজেন অক্সিজেন এটা যদি বেরিয়ে যায় তাহলে কি ফর্ম করবে, প্লাস ওয়াটার মলিকুল আসবে, তখন কি আসবে, আর সিঙ্গেল বন্ড N ট্রিপল বন্ড, কার্বনটা পড়ে থাকবে, দেখো সেটা লিখেছি, ব্যাস এইভাবে তোমার কনসেপ্টটা আসছে, ঠিক আছে? এটা এইভাবে লিখে রাখো, এটা ওয়াটার হিসেবে বেরিয়ে যাবে, বাকিটা পড়ে থাকবে, যেটা ট্রিপল বন্ড ফর্ম করবে। ওকে, হাজিল বলতে এটা কি প্রোডাক্ট হবে, এখানে ফসফরাস অক্সিক্লোরাইড দিয়েছে, POCl3 পিরিডিন দিয়ে ট্রিট করলাম, আর এখানে হিট অ্যাপ্লাই করলাম, কি প্রোডাক্ট হবে এটা? যে টেকনিকটা বললাম এই টেকনিকটা ফলো করে পেয়ে যাবে। এখানে শর্টকাটে যদি বলতে চাও, এই টোটাল গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, NC তে ট্রান্সফর্ম হবে টোটাল গ্রুপ, বাকি প্লাস H, হ্যাঁ এটা শর্টকাট ট্রিক্স। তাহলে বেঞ্জিনের সঙ্গে NC হবে, এটা NC করে দিলাম, প্লাস ওয়াটার মলিকুল করে দিলাম, ব্যাস এটা শর্টকাট ট্রিক্স হয়ে গেল, ঠিক আছে? আইসোসায়ানাইডে টোটালে 3টে প্রিপারেশন রয়েছে তোমাদের সিলেবাসে। নেক্সট চলে আসবো আইসোসায়ানাইড দিয়ে কি কি প্রোডাক্ট পেতে পারি, মানে কেমিক্যাল রিঅ্যাকশন অফ আইসোসায়ানাইড, লেখাগুলো বলবে, মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? নেক্সট আসবো কেমিক্যাল রিঅ্যাকশন অফ আইসোসায়ানাইড, কেমিক্যাল রিঅ্যাকশন অফ
isocyanate, chemical reaction of isocyanate. ফার্স্ট কেমিক্যাল রিঅ্যাকশন কি রয়েছে, আইসোসায়ানাইডকে অ্যাসিড হাইড্রোলিসিস করলে কি প্রোডাক্ট হবে, এটা মনে রাখবে, পরে লাগবে কিন্তু। N ট্রিপল বন্ড C, এটাকে যদি তোমার অ্যাসিড হাইড্রোলিসিস করা হয় ডাইলুট অ্যাসিডিক মিডিয়ামে, এটা ব্রেকডাউন হবে। শর্টকাটে কি হয় মনে রাখবে তোমরা না, এটাকে কেটে দেবে একটা মিডল থেকে, কেটে দিয়ে এই Nটাকে NH2 তে ট্রান্সফর্ম করবে, NH2 আর NH2 করে দিলাম, আর যে সিঙ্গেল কার্বন আছে না এটাকে ফর্মিক অ্যাসিড লিখে দেবে প্লাস ফর্মিক অ্যাসিড। এটারও মেকানিজম আছে, লাগবে না, দেখাচ্ছি না, ব্যাস এটা টু করে দিবে, ব্যাস হয়ে গেল। তাহলে মেনলি এনসি গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হয়েছে, শর্টকাটে বলতে গেলে NH2 তে ট্রান্সফর্ম হবে প্লাস ফর্মিক অ্যাসিড, এটা ফার্স্ট কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এটা কি প্রোডাক্ট হবে বলবে, আবৃত্তি বলে এটা কি প্রোডাক্ট হবে, CH3 CH2N ট্রিপল বন্ড C প্লাস 2 মলিকিউল অফ ওয়াটার দিয়ে হলে কি প্রোডাক্ট হবে, আবৃত্তি বলে এটা। এনসি গ্রুপটা জাস্ট হ্যাঁ ব্যাস CH3 CH2 NH2 প্লাস HCOOH, এটা। আচ্ছা নেক্সট অনেস্ট বলবে এটা কি প্রোডাক্ট হবে, আমি নিয়েছি ফিনাইল আইসোসায়ানাইড N ট্রিপল বন্ড C নিলাম। ফিনাইল প্রতি তোমার একটা অনেক কিছু ম্যাটার আছে, ঠিক আছে, কি প্রোডাক্ট হবে, ফিনাইল রিং আসবে, এনসিটা জাস্ট NH2 তে ট্রান্সফর্ম হবে, এনসি গ্রুপটা জাস্ট NH2 তে ট্রান্সফর্ম হবে, ব্যাস দেখার দরকার নেই, প্লাস ফর্মিক অ্যাসিড, ব্যাস ব্যাস ডান। এটা ফার্স্ট কেমিক্যাল রিঅ্যাকশন, এটাকে বলা হয় অ্যাসিড হাইড্রোলিসিস অফ আইসোসায়ানাইড, মনে রাখবে, এটা লাগবে কিন্তু। আচ্ছা সেকেন্ড কেমিক্যাল রিঅ্যাকশন যেটা রয়েছে, সেকেন্ড কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে রিডাকশন, 2 নাম্বার রিডাকশন। আচ্ছা রিডাকশন মিন্স আমরা জানি অ্যাকসেপ্টেন্স অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম অ্যাকসেপ্ট করবে। আচ্ছা টেকনিকটা দেখো, আর N ট্রিপল বন্ড C, হাইড্রোজেন অ্যাটম অ্যাকসেপ্ট করবে, হাইড্রোজেন অ্যাটম কে অ্যাকসেপ্ট করবে যেখানে আনস্যাচুরেশন থাকবে, আর আনস্যাচুরেশন মিন্স কি, প্রেজেন্স অফ ডবল বন্ড ট্রিপল বন্ড, সেটাকে বলে আনস্যাচুরেশন, এখানে ট্রিপল বন্ড রয়েছে। এবার তুমি কি করে রিডাকশন করো, আপনি রিডিউসিং এজেন্ট ইউজ করো, কি রয়েছে না হাইড্রোজেন দিলাম, নিকেলের প্রেজেন্সে হাইড্রোজেন দিলাম, তুমি নিকেল মেটাল না নিয়ে পিটি নিতে পারো, হাইড্রোজেন দিলাম, অর সোডিয়াম ইথানলে দিতে পারো, এটা একটা রিডিউসিং এজেন্ট। দেওয়া হলে বলেছিলাম ট্রিপল বন্ড ডবল বন্ড এটা রিডিউসড হয়, দ্যাট ইজ দ্য ট্রিপল বন্ড ডবল বন্ডটা ব্রেকডাউন হয়ে সিঙ্গেল বন্ডে ট্রান্সফর্ম হবে আর হাইড্রোজেনগুলো অ্যাকসেপ্ট করবে। তাহলে কিভাবে করবে, তুমি একটা কাজ করো, ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ড ফরম্যাটে লিখে নাও, আমি লিখছি সেটা দেখো, আর সিঙ্গেল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন লিখে নিলাম। লেখার পর দেখলাম কি নাইট্রোজেনে কিন্তু ভ্যালেন্সি 3 হয়, বাট এখানে কতগুলো রয়েছে 1 আর 2, দুটো বন্ড রয়েছে, তাহলে আরেকটা বন্ড ফর্ম করবে, তাহলে একটা হাইড্রোজেন এটার সঙ্গে অ্যাটাচ করে দেবে। কার্বনে কত হয় 4টে বন্ড হয়, বাট বন্ড রয়েছে একটা, তো কি করবে তুমি 3টে আরো বন্ড ফর্ম করবে, তাহলে 3টা হাইড্রোজেন অ্যাটাচ করে দাও, তাহলে প্র্যাকটিক্যালি কি হয়েছে এটা আর NH CH3 তে ট্রান্সফর্ম হয়েছে। দেন দেখো এই নাইট্রোজেনটা অ্যাডজেসেন্ট কতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়েছে, আর একটা কার্বন, এই কার্বন একটা কার্বন দুটো কার্বন, দ্যাটস ওয়াই এটাকে বলবো অ্যামাইন। কত ডিগ্রি অ্যামাইন, 2 ডিগ্রি অ্যামাইন, অর এটা আর কি বলতে পারো সেকেন্ডারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন, 2 ডিগ্রি অ্যামাইন ও সেকেন্ডারি অ্যামাইন। ওকে, তাহলে তোমার আইসোসায়ানাইডকে রিডাকশন করলে 2 ডিগ্রি ও সেকেন্ডারি অ্যামাইন পাওয়া যায়। আচ্ছা অনিরুদ্ধ বলবে এটা কি প্রোডাক্ট হবে, CH3 CH2N ট্রিপল বন্ড C, এখানে হাইড্রোজেন দিলাম আর নিকেল দিয়ে ট্রিট করলাম, এটা কি প্রোডাক্ট হবে বলে অনিরুদ্ধ, অনিরুদ্ধ রয়েছে তো, তাহলে কে বলবে, অজির বলবে তো এটা কি প্রোডাক্ট,
NH CH3 CH3, ব্যাস এই ফরম্যাটটাকে ফলো করলে চলে আসবে, ব্যাস প্রোডাক্ট ডান। দেন রিও বলবে প্রোডাক্টটা কি হবে, বেনজিন রিং, রিও রয়েছে না ক্লাসে, CH2N ট্রিপল বন্ড C, Na ইথানল দিয়ে ট্রিট করলাম। আপনি বলতে কি প্রোডাক্ট হবে এটা, আবৃত্তি বলবে, আবৃত্তি বলো, হ্যাঁ বেনজিন রিং, CH2 NH2 হবে না তো, NH হবে, সিঙ্গেল বন্ড CH3 হবে, সিঙ্গেল বন্ড CH3, দেখো সবগুলো কিন্তু সেকেন্ডারি অ্যামাইন রিপ্রেজেন্ট করছে, এটা সেকেন্ডারি অ্যামাইন, অল আর, বেস ডান, রিডাকশন রিঅ্যাকশন ডান। নেক্সট চলে আসবো আইসোমারিজম, 8 নাম্বার কেমিক্যাল রিঅ্যাকশন। থার্ড নাম্বার কেমিক্যাল রিঅ্যাকশন যেটা রয়েছে আইসোমারিজম। আইসোমারিজমটা কি, আইসোসায়ানাইড নিলাম আর N ট্রিপল বন্ড C, এটাকে যদি আমি হিট অ্যাপ্লাই করি, সিম্পল হিট অ্যাপ্লাই করলে কি আসবে, এটা আর NC টা আর C ট্রিপল বন্ড N এ ট্রান্সফার হবে, ডান। এটা NC গ্রুপটা এখানে নাইট্রোজেন থ্রুতে বন্ড ছিল, এখানে কার্বন থ্রুতে আসবে, চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইডে কিসে ট্রান্সফর্ম হয়েছে, কার্বন থ্রুতে বন্ড হয়েছে, সায়ানাইডে ট্রান্সফর্ম হয়েছে, জাস্ট হিট অ্যাপ্লাই করে চলে আসবে। এটা তোমার কি রয়েছে, থার্ড নাম্বার কেমিক্যাল রিঅ্যাকশন, থার্ড, এটা ছিল সেকেন্ড নাম্বার কেমিক্যাল রিঅ্যাকশন, ওকে লেখা নেবে। এবার চলে আসো ফোর্থ নাম্বার কেমিক্যাল রিঅ্যাকশন। আইসোসায়ানাইডকে যদি মার্কিউরিক অক্সাইড দিয়ে ট্রিট করা হয় তাহলে কি ফর্ম করবে, আইসোসায়ানাইড ট্রিটেড উইথ মার্কিউরিক অক্সাইড, ফোর্থ নাম্বার কেমিক্যাল রিঅ্যাকশন, আর N ট্রিপল বন্ড C, মার্কিউরিক অক্সাইড দিয়ে যদি ট্রিট করা হয় এটা আইসোসায়ানেটে ট্রান্সফর্ম হবে, আর N ডবল বন্ড C ডবল বন্ড O, অ্যালকাইল আইসোসায়ানেট, অ্যালকাইল আইসোসায়ানেটে ট্রান্সফর্ম হবে, ঠিক আছে। একটা পয়জনাস, এটা কি রয়েছে, গ্যাস একটা, প্লাস মার্কারি ফর্ম করবে, ঠিক আছে। তাহলে এটা কি প্রোডাক্ট হবে, অননেস বলবে, এটা CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড N ট্রিপল বন্ড C প্লাস HGO দিয়ে ট্রিট করলাম, এটা কি ফর্ম করবে, তোমাদের টার্গেট থাকবে NC গ্রুপটা কি ফর্মে লিখবে, NC গ্রুপটাকে NCO এটা লিখে দেবে জাস্ট, এটা কি প্রোডাক্ট হবে, CH3 CH2 CH2 N ডবল বন্ড C ডবল বন্ড O প্লাস Hg, N ডবল বন্ড C ডবল বন্ড O প্লাস Hg, এটার নাম কি আছে, ইথাইল আইসোসায়ানেট, এটার নাম ইথাইল আইসোসায়ানেট, ইথাইল আইসোসায়ানেট ফর্ম করে, কেমিক্যাল রিঅ্যাকশন অফ আইসোসায়ানেট ডান, ঠিক আছে। আমি এই চ্যাপ্টার এন্ডে সবগুলো ডিফারেন্সিয়েট গুলো শেষে করে দেবো, এখন করাচ্ছি না। ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্সিয়েট কি হয়, ইচ এন্ড এভরি এলিমেন্ট ডিফারেন্সিয়েট করবে, এন্ডে পড়াবো, এখন করাচ্ছি না, ছেড়ে রাখছি। হ্যাঁ মার্কারি Hg প্লাস মার্কারি, এটা Hg প্লাস মার্কারি Hg, ঠিক আছে। আচ্ছা আমি সাইনাইডে প্রিপারেশন দেখলাম, আইসোসায়ানেটে প্রিপারেশন করলাম, তাদের কেমিক্যাল রিঅ্যাকশন ডেসক্রিপটিভ করলাম। নেক্সট চলে আসবে তোমার কি, নাইট্রো নাইট্রেটটা নিয়ে স্টাডি করবো, নাইট্রো নাইট্রেট।
আচ্ছা, নাইট্রোনাইট্রাইট এটা ফার্স্ট অফ অল অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল, ঠিক আছে। অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল তো লাস্ট ক্লাসে বলেছিলাম দুটো নিউক্লিওফিলিক সেন্টার থাকবে, বাট অ্যাট এ টাইম সে একটা নিউক্লিওফিলিক সেন্টার দিয়ে সে অ্যাটাক করতে পারবে, সিঙ্গেল নিউক্লিওফিলিক সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারবে, সেটাকে বলা হয় অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল। যেমন সাইনাইড, আইসোসাইনাইড, এটা হচ্ছে অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল। দেন সেম ওয়েতে নাইট্রোনাইট্রাইট এটা একটা অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল, ঠিক আছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি যেটা ডিসকাস করব নাইট্রো নিয়ে ডিসকাস করব। নাইট্রো অ্যালকাইল নাইট্রো, that is the RnO2। দেখো নাইট্রোজেন থ্রুতে বন্ড ফর্ম করেছে এখানে RnO2। যখন নাইট্রোজেন থ্রুতে বন্ড ফর্ম করবে তখন সেটাকে বলবো নাইট্রো, যখন অক্সিজেন থ্রুতে বন্ড ফর্ম করবে তখন নাইট্রাইট। স্টেপ বাই স্টেপ বলে আগে, তারপর দুটোকে কম্বাইন করে দেখাবো, ঠিক আছে। এট ফার্স্ট এটা প্রিপারেশন আসবে কোথা থেকে, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে করেছে। এখানে একটা ইনফরমেশন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের নিটে এসেছে, পেপার এসেছে কোশ্চেনটা, ঠিক আছে। মেনলি এটা সলভেন্টের ফিচার, মানে মোস্ট ইম্পর্টেন্ট এটা রয়েছে। আমি নিয়েছি এখানে আর এক্স নিলাম। এক্স মিনস ইট মে বি ক্লোরিন, ইট মে বি ব্রোমিন, ইট মে বি আয়োডিন। এটার সাথে কি দিয়ে ট্রিট করলাম না, NaNO2 দিয়ে ট্রিট করলাম, NaNO2। এই সলভেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সলভেন্টটা যদি আমি নেই DMF প্লাস ইউরিয়া, তুমি যদি DMF সলভেন্ট হিসেবে ইউজ করো, ডাইমিথাইল ফর্মামাইড প্লাস ইউরিয়া যদি ইউজ করতে পারো ভালো। যদি তোমার মনে হয় এটা তুমি ইউজ করবে না, আর একটা অপশন আছে ডাইমিথাইল সালফোনাইল অক্সাইড, এটাও তুমি ইউজ করতে পারো। এটা ইউজ করলে আসবে কি না, এখানে নাইট্রোজেনের থ্রুতে বন্ড হবে উইথ আর, তখন এক্সট্রা বেরিয়ে যাবে হ্যালোজেনটা। তাহলে কি ফর্ম করবে, RnO2 ফর্ম করবে, প্লাস এই এক্স এই সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে কি ফর্ম করবে, এটা NaX ফর্ম করবে। ব্যাস, এই কনসেপ্টটা মনে রাখবে। সলভেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। সলভেন্টটা যদি চেঞ্জ করে দিই তখন কিন্তু তখন নাইট্রোজেন থ্রুতে বন্ড হবে না, তখন অক্সিজেন থ্রুতে বন্ড হবে। এটাই এখানে বোঝার জিনিস রয়েছে, ঠিক আছে। এটা একটা পোলার সলভেন্ট, ডাইমিথাইল ফর্মামাইড, ঠিক আছে। পোলার সলভেন্টে নাইট্রোজেন থ্রুতে বন্ড হয়, আর নন পোলার সলভেন্টে তোমার অক্সিজেন থ্রুতে বন্ড হয়। আর রিঅ্যাকশনটা SN2 মেকানিজম ফলো করে, SN2, ঠিক আছে। যেটা আমি আজকে বলেছিলাম CN আর SN, CN আর NC, ঠিক আছে। এখানে সেম কনসেপ্ট। লেখা আছে এটা DMF ডাইমিথাইল ফর্মামাইড, DMSO ডাইমিথাইল সালফোনাইল অক্সাইড, ঠিক আছে। সালফো অক্সাইড বলবো, সালফো অক্সাইড। এটা কি রয়েছে, পোলার সলভেন্ট, পোলার সলভেন্ট। আর এখানে যে রিঅ্যাকশনটা হয় স্টার দিয়ে লিখে রাখবে, SN2 মেকানিজম ফলো করবে। এটা NaNO2 স্ট্রাকচারটা দেখো, NaON ডবল বন্ড O। এখানে কার থ্রুতে অ্যাটাক হচ্ছে, এখানে না ইন্টারেস্টিং জিনিস দেখো, নাইট্রোজেন লোন পেয়ার থ্রুতে অ্যাটাক করছে, কিন্তু এটা SN2 মেকানিজম, নাইট্রোজেন লোন পেয়ার থ্রুতে অ্যাটাক করছে, কিন্তু এখানে এই বন্ডটা অক্সিজেন নেগেটিভ অ্যাটাক করতে পারছে না, ঠিক আছে। এটা একটু এটা শেখাচ্ছিল এখানে। আচ্ছা, নেক্সট এটা আসবে এবার। এটা বুঝতে পেরেছো, তারপর ডাউট আছে এটা নিয়ে বলতে পারো, তার কোনো ডাউট থাকলে এটা বলতে পারো। লেখা আছে এটা না, ইউজফুল ইউজ করবো। আজকে DMP কোথায়, DMF, এটা ডাইমিথাইল ফর্মামাইড লিখেছি, F P না F, ঠিক আছে। এটা SO ডাইমিথাইল সালফোক্সাইড,
আচ্ছা নেক্সট যে ইনফরমেশনটা রয়েছে অ্যালকাইল হাইড থেকে প্রিপারেশন করলাম নাইট্রো। নেক্সট চলে আসবো টার্সিয়ারি অ্যামাইন থেকে প্রিপারেশন করবো টার্সিয়ারি অ্যামাইন। সেকেন্ড নাম্বার টেকনিক টার্সিয়ারি অ্যামাইন টু নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেনের প্রিপারেশন। টার্সিয়ারি অ্যামাইন থেকে নাইট্রো অ্যালকেনের প্রিপারেশন অনলি টার্সিয়ারি, কিন্তু প্রাইমারি হয় না আর সেকেন্ডারি অ্যামাইনও হয় না, টার্সিয়ারি অ্যামাইন থেকে হয়। একটা এক্সাম্পল নিলাম CH3 হোল 3 CnH2, CH3 হোল 3 CnH2 এটাকে জাস্ট স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ট্রিট করলাম। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কি রয়েছে না K1O4 দিয়ে ট্রিট করলাম, KMnO4 হিট অ্যাপ্লাই করলাম, দেন কি আসবে NH2 গ্রুপটা N2 তে ট্রান্সফার হবে। তাহলে CH3 হোল 3 CnO2 NH2 জায়গায় NO2 লিখে দেবে। প্রাইমারি অ্যামাইন বা সেকেন্ডারি অ্যামাইন থেকে এটা হয় না। তো কেন হয় না একটু ওয়েট করো, যখন অ্যামাইন্স পড়াবো আমি ডিটেইলসে ডিসকাস করে দেবো। টার্সিয়ারি অ্যামাইনকে অক্সিডেশন করলেই নাইট্রো হয়, প্রাইমারি অ্যামাইনকে অক্সিডেশন করলে নাইট্রো হয় না, অন্য কিছু হয়। আর সেকেন্ডারি অ্যামাইনকে অক্সিডেশন করলো আমাদের কোনো প্রোডাক্ট হয়, সেগুলো যখন অ্যামাইন্স পড়াবো তখন ডিটেইলসে ডিসকাস করে দেবো, তখন এই জিনিসটা ওখানে রিপিট পাবে। ওকে, অনলি টার্সিয়ারি অ্যামাইনকে অক্সিডেশন করলে তখন নাইট্রো কম্পাউন্ড হয়, দ্যাট ইজ দ্য NH2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে না NO2 তে ট্রান্সফর্ম হবে, জাস্ট এইটুকু মনে রাখবে। টার্সিয়ারি অ্যামাইন থেকে NO2 প্রিপারেশন করলাম। ওকে, থার্ড নাম্বার যেটা রয়েছে, থার্ড নাম্বার প্রিপারেশন অ্যালকেন থেকে প্রিপারেশন করব। অ্যালকেন, অ্যালকেন মিন্স নরমাল অ্যালকেন। অ্যালকেন থেকে কিভাবে প্রিপারেশন করবে যেটা অলরেডি তোমরা পড়েছো, ক্লাস 11 এর হাইড্রোকার্বন চ্যাপ্টার ছিল। অ্যালকেনের হাইড্রোজেনকে রিপ্লেস করে NO2 গ্রুপটা কিভাবে নিয়ে আসো। অ্যালকেন থেকে প্রিপারেশন করতে গেলে জাস্ট সিম্পল নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করতে হবে। তো থার্ড নাম্বার রিঅ্যাকশন রয়েছে তোমার অ্যালকেন থেকে নাইট্রো অ্যালকেন, অ্যালকেন টু নাইট্রো অ্যালকেন কে প্রিপারেশন করবে। একটা ফরম্যাট দেখাচ্ছি তোমাদেরকে, দেখো লিখলাম এখানে CH4, এটাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করলাম HNO3। নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে মনে রাখবে এই অ্যালকেন তো CH4 জাস্ট একটা হাইড্রোজেন রিপ্লেস করে এখানে একটা NO2 গ্রুপকে এন্ট্রি করা যাবে। তাহলে কি আসবে এটা CH3NO2 CH3NO2 প্লাস ওয়াটার মলিকিউল ফর্ম করবে, হয়ে গেল নাইট্রো প্রিপারেশন, নাইট্রো অ্যালকেন। তাহলে এটা কি প্রোডাক্ট হবে CH3 প্লাস HNO3। এই কার্বনের হাইড্রোজেন তুমি রিপ্লেস করতে পারো, এই কার্বনেরও তুমি হাইড্রোজেন রিপ্লেস করতে পারো, একই জিনিস। লেকিন বোথ আর সিমেট্রিক্যাল। তাই এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করে সেই পজিশনে একটা NO2 গ্রুপকে এন্ট্রি করে দিলাম। এটা এট ফার্স্ট লিখি CH3 সিঙ্গেল বন্ড, এটা CH2 করলাম, ওয়ান হাইড্রোজেন রিপ্লেস করে NO2 করে দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন বের হবে, আর এখান থেকে কি আসবে ওইটা আসে, তাহলে কি আসবে এখান থেকে ওয়াটার মলিকিউল ফর্ম করবে। ব্যাস সিম্পল আমি হাইড্রোকার্বন দ্যাট ইজ অ্যালকেন থেকে নাইট্রোজেন প্রিপারেশন করে দিলাম। এটা ঠিক আছে, বুঝতে পারলে। এখান থেকে আরো প্রোডাক্ট হয়, ঠিক আছে। কি প্রোডাক্ট হয় মনে রাখবে, নাইট্রিক অ্যাসিড একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। নাইট্রিক অ্যাসিড যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হয়, কি করবে ওরা এই কার্বন কার্বন বন্ডটাকে ব্রেক ডাউন করে দেবে। এই বন্ডটা যদি ব্রেক ডাউন হয় আরেকটা প্রোডাক্ট হবে, তখন এইটার সাথে একটা NO2 গ্রুপ এন্ট্রি নেবে। তো সেকেন্ড প্রোডাক্টটা কি আসবে, এটা CH3NO2 হবে। টু টাইপের প্রোডাক্ট হয়। এরকম টাইপের কোশ্চেন দেয়, তোমাকে কোনো একটা স্পেসিফিক অ্যালকেন দিয়ে দিবে, দেন নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করবে, কত টাইপের প্রোডাক্ট হবে, হাউ মেনি টাইপস অফ প্রোডাক্ট উইল বি ফর্ম, এরকম টাইপের কোশ্চেন দেবে। ঠিক আছে, যদি হলো স্যার এই বন্ডটা ব্রেকডাউন কেন হয়েছে, নাইট্রিক অ্যাসিড ইজ এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ইট ব্রেক দ্য সিসি বন্ড। এই বন্ডটাকে ব্রেকডাউন করবে, এই বন্ডটা ব্রেকডাউন করলে সেকেন্ড NO2 গ্রুপটি CH3 সঙ্গে অ্যাটাচড হবে, এখন কি পাবো CH3NO2 ফর্ম করে লিখে দেবো। ওকে, তাহলে এইটার কতগুলো প্রোডাক্ট হবে তোমরা ট্রাই করো তো, কি কি হতে পারে। CH3 CH2 CH3 প্লাস নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করলাম। আবৃত্তি বলবে কতগুলো কি কি প্রোডাক্ট হবে বলো। CH3
CH2NO2 একটা প্রোডাক্ট, এটা তো একটা প্রোডাক্ট হবে, সিম্পল প্রোডাক্ট। আর কি হতে পারে? আর ওয়াটার তো হবে, বাই প্রোডাক্ট না, নাইট্রো প্রোডাক্ট। নাইট্রো অ্যালকেন কত টাইপের হবে সেটা বলেছি। তো ব্রেকডাউন করো, এটা তুমি নর্মাল হাইড্রোজেনকে রিপ্লেস করে করেছো। আচ্ছা, এবার নর্মাল হাইড্রোজেনকে রিপ্লেস করে আমি হাইড্রোজেনটা এন্ডের কার্বন, মানে এই কার্বনে রিপ্লেস করে NO2 গ্রুপ এন্টি করলে যা প্রোডাক্ট হবে, এই কার্বনে হাইড্রোজেনকে রিপ্লেস করে NO2 এন্টি করলে সেম প্রোডাক্ট হবে। তুমি এই কার্বনে হাইড্রোজেনকে রিপ্লেস করে এন্টি করানোর জন্য কি প্রোডাক্ট পেয়েছো? CH3 CH2 CH2 NO2 যেটা লিখেছো। যদি আমি এই কার্বনে হাইড্রোজেনকে রিপ্লেস করে NO2 এন্টি করাতাম, কি প্রোডাক্ট পেতাম? CH3 CH3 CH2 CH2 NO2 CH3 CH2 CH2 NO2 হাইড্রোজেনকে রিপ্লেস করে করেছি এখানে NO2। তো সেটা দেখো না, এটা রয়েছে CH3 CH2 CH2 NO2 সেম জিনিস। যদি আমি এই কার্বনে হাইড্রোজেনকে রিপ্লেস করে NO2 এন্ট্রি করাতাম, সেটা কি এখানে রয়েছে? নেই। তো আরেকটা প্রোডাক্ট হবে কি মিডল কার্বন, CH3 CH NO2 CH3, এটা একটা প্রোডাক্ট। প্লাস আর কি হতে পারে? আমি বলেছিলাম নাইট্রিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা বন্ডটাকে ব্রেক ডাউন করে দিতে পারে। তুমি কি করলে? এই বন্ডটাকে ব্রেক ডাউন করে দিলে, এই বন্ডটাকে ব্রেক ডাউন করে এখানে একটা NO2 এন্ট্রি করলে, এখানে একটা NO2 এন্ট্রি করলে, তাহলে এখান থেকে কি পাবে? CH3 CH2 NO2, লিখলাম CH3 CH2 NO2 প্লাস আর কি হতে পারে? এই CH3 এর সঙ্গে NO2 অ্যাটাচ করলে CH3 NO2। দেখো এতগুলো প্রোডাক্ট পেয়েছি, 1 প্রোডাক্ট, 2 প্রোডাক্ট, 3 প্রোডাক্ট, 4 প্রোডাক্ট, এরকম টাইপের কোশ্চেন থাকে। How many nitro product will be formed when a specific alkane treated with nitric acid? At first তোমার টার্গেট করবে each and every individual কার্বন থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে লিখে দিয়েছি। তারপরে কি করবে? বন্ডগুলোকে ব্রেক ডাউন করবে, যে এন্ট্রি করাবে। আমি র্যান্ডম এই বন্ডটাকে ব্রেক ডাউন করলাম, এখানে একটা এন্ট্রি করিয়েছি আর এখানে একটা এন্ট্রি করিয়েছি। তারপর তুমি যাই ব্রেক ডাউন করে দেখবে এই চারটের মধ্যে থেকে আছে, চারটে বাইরে হবে না। ওকে, কনসেপ্ট ঠিকঠাক আছে? এটা লেখা গেলে বলবে। নেক্সট চলে আসবো আলফা হ্যালোজেন অ্যাসিড থেকে প্রিপারেশন, 4th নাম্বার। আলফা হ্যালোজেন অ্যাসিড, আলফা হ্যালোজেন অ্যাসিড থেকে প্রিপারেশন করব। CH2 Cl COONA COOH লিখি। দেখো ফার্স্ট অফ অল যদি এটা থাকতো CH3COOH, এটা কি একটা অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডে কি করলো আমি? অ্যাসিটিক অ্যাসিডের এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে সেই কার্বনটাকে আলফা কার্বন বলে। এই আলফা কার্বনে কি করলো? 1 হাইড্রোজেনকে রিপ্লেস করে সেখানে আমি একটা ক্লোরিনকে এন্ট্রি করালাম, তাহলে আলফা হ্যালোজেন করলাম। এটা কি কার্বক্সিলিক অ্যাসিড। ওই যে হ্যালোজেনটাকে এন্ট্রি করেছো না, এটাকে তোমাকে বেসিক মিডিয়ামে এন্ট্রি করে রাখতে হবে। এখন বেস হলে কি হবে? অ্যাসিডটা বেসের সঙ্গে রিঅ্যাকশন করে সল্ট ফর্ম করবে, তাহলে COONA হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে হ্যালোজেন অ্যাসিডের মানে আলফা হ্যালোজেনের অ্যাসিডের সোডিয়াম সল্টটা নিলাম। নেক্সট তুমি কি করলে? এটাকে সোডিয়াম নাইট্রেট দিয়ে ট্রিট করলে, NaNO2 NaNO2 দিয়ে ট্রিট করে হিট অ্যাপ্লাই করলে কি প্রোডাক্ট হয় সেটা দেখেই নিয়েছি। নাইট্রোজেন টুতে বন্ড হবে, কাকে রিপ্লেস করবে? হ্যালোজেনকে রিপ্লেস করবে। কেন? সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে এখানে। এই নাইট্রোজেন অ্যাটাক করবে কার্বনে, হ্যালোজেনটা বেরিয়ে যাবে, ক্লোরিনের জায়গায় কি আসবে? NO2 গ্রুপটা আসবে, তাহলে CH2NO2 COONA। ব্যাস ডান, এটা কমপ্লিট হয়েছে। নেক্সট তুমি কি করবে? এটাকে সিম্পল আবার অ্যাসিডিফাইড করবে। সিম্পল যদি এটাকে অ্যাসিড হাইড্রোলিসিস বা অ্যাসিডিফাইড করি তাহলে কি আসবে? অ্যাসিড। অ্যাসিড সবসময় এই সোডিয়াম মেটালটাকে রিপ্লেস করে আবার অ্যাসিড ফর্ম করবে, দ্যাট ইজ দ্য এই অক্সিজেনটা মিডিয়াম থেকে একটা H+ নেবে, তাহলে কি ফর্ম করবে? এটা CH2, এটা Cl হবে, এটা COOH হবে। দেন তুমি এটাকে যদি আবার হিট অ্যাপ্লাই করো, হিট অ্যাপ্লাই করলে এই পার্টটা কার্বন ডাই অক্সাইড এসে বেরিয়ে যাবে, COO। এটা যখন বেরিয়ে যাবে একটা হাইড্রোজেন নিয়ে নেবে এই কার্বন, তাহলে কি হবে? এই CH2 টা একটা হাইড্রোজেন নিলে এটা CH3 তে ট্রান্সফর্ম হবে, সরি এটা NO2 যাবে।
আর এখানে NO2 রয়েছে, তাহলে CH3 NO2 তে ট্রান্সফার হয়ে গেল। পুরো নিয়েছিলাম আলফা হ্যালোজেন অ্যাসিড, সেখান থেকে CH3 NO2 পেলাম। একটা ইনফরমেশন মনে রাখবে, দেখো ফাইনাল প্রোডাক্টে আমরা যখন পেয়েছি এখানে কার্বন চেন কতগুলো রয়েছে, একটাই কার্বন রয়েছে, বাট ইনিশিয়ালি কার্বন কতগুলো ছিল, এখানে দুটো কার্বন। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, কার্বন চেনটা ডিক্রিজ করে। তো স্টার্ট দিয়ে লিখে রাখবেন, নাম্বার অফ কার্বন চেন ইন প্রোডাক্ট ডিক্রিজেস, নাম্বার অফ কার্বন চেন in product, number of carbon chain in product decreases, product এ কার্বন চেনটা ডিক্রিজ করে দেবে। বাস এটা কনসেপ্ট লেখা গেলে বলবে। লেখা হয়েছে এটা, এটা নিয়ে কার কোনো ডাউট আছে? নেক্সট ইনফরমেশন, আচ্ছা নেক্সট ইনফরমেশন রয়েছে, আমি তিনটা কম্পাউন্ড নিলাম, একটা লিখলাম CH3NO2, CH3NO2 একটা কম্পাউন্ড নিলাম, CH3CH2NO2 নিলাম, নাইট্রোমিথেন, এটার নাম নাইট্রোইথেন, নাইট্রোমিথেন নাইট্রোইথেন। নেক্সট লিখলাম N বিউটেন, N বিউটেন মিন্স চারটা কার্বন সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে। নেক্সট এতে বলা হয় এটা N পেন্টেন। এই চারটে কম্পাউন্ডের মধ্যে তোমাকে বললাম কার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টটা কার হাই হবে, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট কার হাই হবে মনে রাখবে, নাইট্রোমিথেনের মেল্টিং পয়েন্ট গ্রেটার দেন দ্যাট অফ দ্য নাইট্রোইথেন, গ্রেটার দেন, আচ্ছা এটা তোমার N পেন্টেন গ্রেটার দেন N, এক মিনিট ঠিক আছে, N বিউটেন। বাট ইন্টারেস্টিং জিনিস দেখো, কার্বন চেন ইনক্রিজ করলে, কার্বন চেন ইনক্রিজ করলে তো মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করা উচিত। এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, বাট দেখো এটা ক্ষেত্রে হাই রয়েছে। মনে রাখবেন কম্পেয়ারেবল মলিকিউলার মাসের রেসপেক্টে যদি কম্পেয়ার করা হয়, কম্পেয়ারেবল মলিকুলার মাসের রেসপেক্টে যদি নাইট্রো কম্পাউন্ডকে হাইড্রোকার্বনের রেসপেক্টে কম্পেয়ার করি, নাইট্রো কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট সবসময় বেশি হয় কম্পেয়ারেবল মলিকুলার মাসে অফ হাইড্রোকার্বন। কেন না, এই নাইট্রো কম্পাউন্ডগুলো কি হয়, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা হাই হয়। মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের কনসেপ্ট একটু তোমাদেরকে রিকল করে দেই। মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে মেনলি যেই কম্পাউন্ডের কি হয় মলিকিউলার ইন্টারঅ্যাকশনটা, মানে বন্ডের ইন্টারঅ্যাকশনটা হাই হবে। বন্ড ইন্টারঅ্যাকশন যার এখানে হাই থাকবে তার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টটা হাই আসবে। নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে মেনলি নাইট্রোমিথেনের ক্ষেত্রে কি হয়, এই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা হাই হয়, সবথেকে হাইয়েস্ট হয়। দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট সবথেকে হাই দ্যান দ্যাট অফ দ্য নাইট্রোইথেন। এবার তোমরা বলবে স্যার নাইট্রোইথেনের এখানে তো কার্বন চেন ইনক্রিজ করেছে, এটা মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করা উচিত না। এখানে ইথাইল গ্রুপ দ্যাট ইজ দ্য কার্বন চেন ইনক্রিজ করলে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনের অ্যামাউন্টটা কমে যায়, দ্যাটস ওয়াই মেল্টিং পয়েন্ট এটার থেকে কম, ঠিক আছে? এবার কম্পেয়ারেবল মলিকুলার মাস যদি বলি, এখানে তোমার পেন্টেনের তো বেশি হবে, এটা লিনিয়ার চেইন ফরম্যাটে রয়েছে, গ্রেটার সারফেস এরিয়া কভার করে। পেন্টেন এটা ক্ষেত্রে ভান্ডারেবল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, এটার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট তো বিউটেন থেকে অফকোর্স বেশি হবে। এটা কোর্স তাহলে লিখে রাখবে, কম্পেয়ারেবল মলিকুলার মাস অফ নাইট্রো কম্পাউন্ড with hydrocarbon, nitro compound having greater
get a dipole-dipole interaction. That's why its melting point, boiling point is high. লিখে দিচ্ছি। মনে রাখবে যেখানে ভান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা বেশি, তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি। নাইট্রো কম্পাউন্ড আর হাইড্রোকার্বনের নিয়ারলি কম্পারেবল মলিকুলার মাস, এই দুটো যদি কম্পেয়ার করি ইন্টারঅ্যাকশনটা কোথায় বেশি হয়? নাইট্রো কম্পাউন্ড। দ্যাটস ওয়াই নাইট্রো কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাইড্রোকার্বন থেকে বেশি। এবার দুটো নাইট্রো কম্পাউন্ডের মধ্যে নাইট্রো মিথেনে কেন বেশি হয়? না, নাইট্রো ইথেনে ইথাইল গ্রুপটা যখন বাড়ছে তার ডাইপোল ইন্টারঅ্যাকশনটা কমে যাচ্ছে, কম্পেয়ার ডাইপোল ইন্টারঅ্যাকশনটা হাই রয়েছে। দ্যাটস ওয়াই কি রয়েছে, এটা ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এটার থেকে বেশি হয়। সেটা ছিল কোর্স। আপনি কি বুঝতে পারলে? বুঝতে না পারলে বলো, রিপিট করে দিচ্ছি এটা। নেক্সট আরেকটা পয়েন্ট রয়েছে এখানে, লিখে রাখবে এটা, ঠিক আছে? আরেকটা পয়েন্ট রয়েছে, নাইট্রো অ্যালকেন আর অ্যালকাইল নাইট্রাইট, এই দুটোর মধ্যে কার পোলারিটি হাই হয়? ঠিক আছে, আমি সাপোজ লিখলাম এখানে CH3NO2, এখানে নাইট্রোজেন থ্রুতে বন্ড ফর্ম করেছে, এটা নাইট্রো মিথেন। আর তোমাকে বললাম CH3ON ডবল বন্ড O, এটা কি অ্যালকাইল নাইট্রাইট, এটা নাইট্রাইট গ্রুপ। যখন অক্সিজেনের থ্রুতে বন্ড ফর্ম করবে তখন সেটাকে বলবো নাইট্রাইট, যখন নাইট্রোজেনের থ্রুতে বন্ড ফর্ম করবে তখন সেটাকে বলবো নাইট্রো। নাইট্রো মিথেন লিখে রাখলাম, এটা নাইট্রো মিথেন। আর এখানে অক্সিজেনের থ্রুতে বন্ড ফর্ম করেছে, কি করবে? এটা অ্যালকাইল নাইট্রাইট অর মিথাইল নাইট্রাইট। এই দুটোর মধ্যে কার পোলারিটিটা হাই রয়েছে? যার পোলারিটি হাই থাকবে তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অফকোর্স হাই থাকবে, নো ডাউট এটা হাই থাকবে। তোমরা বলবে কেন? দেখো নাইট্রোজেনের বোথ সাইডে অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন যদি বোথ সাইডে অক্সিজেন থাকবে তাহলে অক্সিজেনটা এই সাইড থেকে টানছে আবার এই সাইড থেকে টানছে, তাহলে পোলারিটি কি আছে? ডাউন হয়ে যাবে না? বাট এটার ক্ষেত্রে কি থাকবে? অনলি সিঙ্গেল সাইডে টানবে, অক্সিজেন থেকে টানবে, এটা এক্সিস্টেন্স পোলারিটিটা অনেকটা হাই রয়েছে। তাহলে এটার ক্ষেত্রে কি রয়েছে? হাই পোলারিটি নাইট্রোমিথেন, দ্যাট অফ দ্য নাইট্রাইটের থেকে। কিন্তু বোথ সাইডে টানার জন্য কি করছে? এটা ডাউন হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়েছে। সেটার ক্ষেত্রে অনলি অক্সিজেনের দিকে টানছে, বোথ অক্সিজেন সেম সাইডে রয়েছে, এটা হাই পোলারিটি রয়েছে, এটা হাই পোলারিটি। আর নাইট্রো মিথাইল নাইট্রেটের থেকে এটা পোলারিটি হাই হওয়ার জন্য এই নাইট্রো মিথেনের কি হয়? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য মিথাইল নাইট্রেট। ওকে, তো লিখে রাখতে পারে ডিউ টু গ্রেটার polarity of nitromethane
nitromethane, it's melting and boiling point is greater than methyl nitrite. Yes. लिखे नहीं बेटा. नेक्स्ट क्लास पर केमिकल रिएक्शन. फास्ट केमिकल रिएक्शन, रिडक्शन रिएक्शन. नाइट्रो ग्रुप के रिडक्शन করলে কি প্রোডাক্ট হয়? তুমি স্টাডি করো. এখানে যে রিডাকশন রিঅ্যাকশনের কনসেপ্ট আছে মানে অ্যালকাইল নাইট্রো গ্রুপের রিডাকশনের যা টেকনিক অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড রিডাকশনের সেম কনসেপ্ট দেখবে একই আসবে জিনিসটা. তাহলে রিডাকশন কেমিক্যাল রিঅ্যাকশনে ফার্স্ট লিখে রাখবে কেমিক্যাল রিঅ্যাকশন. নাইট্রো গ্রুপকে যদি রিডাকশন করা হয় N ডবল বন্ড O, এটা নাইট্রো গ্রুপ আর NO2, এটাকে অ্যাট ফার্স্ট যদি রিডাকশন করা হয় নাইট্রো কম্পাউন্ড লিখে রাখবে নাইট্রো কম্পাউন্ড. অ্যাট ফার্স্ট এটা ট্রান্সফর্ম হবে কিসে না আর NO2 গ্রুপে ট্রান্সফর্ম হবে আর N ডবল বন্ড O. এই অক্সিজেনটা এখান থেকে বেরিয়ে যাবে, এই কম্পাউন্ডে ট্রান্সফর্ম হবে. এটাকে বলা হয় নাইট্রোসো কম্পাউন্ড. নাইট্রোসো, এটাকে নাইট্রোসো কম্পাউন্ড বলে. এটাকে রিডাকশন করলে এটা নাইট্রোসো কম্পাউন্ডে ট্রান্সফর্ম হবে. নাইট্রোসো কম্পাউন্ডকে যদি এগেইন রিডাকশন করা হয়, রিডাকশন মানে কি আসবে ডবল বন্ডটাকে ব্রেক ডাউন করে সিঙ্গেল বন্ড ফর্মটা লিখে নাও. আর সিঙ্গেল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন লিখে নিলাম. নাইট্রোজেনের তো ভ্যালেন্সি 3 ফিল আপ হয়নি, দ্যাটস সো এটার সঙ্গে একটা হাইড্রোজেন করে দাও. অক্সিজেনের ভ্যালেন্সি 2 হয়নি, এটার সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ করো. তাহলে কি হয়েছে NH OH এ ট্রান্সফর্ম হয়েছে. NH OH, এই NH OH গ্রুপকে বলা হয় কি হাইড্রোক্সিল অ্যামাইন. তাহলে নাইট্রোসো গ্রুপকে রিডাকশন করলে বলা হয় হাইড্রোক্সিল অ্যামাইন ফর্ম করবে. হাইড্রোক্সিল অ্যামাইন. হাইড্রোক্সিল অ্যামাইন ফর্ম করবে NH OH এ ট্রান্সফর্ম হবে. হাইড্রোক্সিল অ্যামাইন যদি এগেইন রিডাকশন করা হয় তাহলে কি আসবে দেখো, এখান থেকে তুমি এইটাকে ওয়াটার হিসেবে বের করে দাও. এটাকে এগেইন যদি রিডাকশন করা ওয়াটার হিসেবে বের করে দিলে কি থাকবে RN হচ্ছে নাইট্রোজেন তো ভ্যালেন্সি কি হয় 3 হয়, রয়েছে 3 একটা বন্ড, তাহলে এখন দুটো হাইড্রোজেন আসবে আর এর সাথে ট্রান্সফর্ম হবে, দ্যাট ইজ দ্য অ্যামাইনে ট্রান্সফর্ম হবে. ব্যাস এটা তোমার স্টেপ বাই স্টেপ করলাম. এবার তুমি এই NO2 কে ডাইরেক্ট NH2 তে ট্রান্সফর্ম করতে পারো, তখন তোমাকে স্ট্রং রিডিউসিং এজেন্ট ইউজ করতে হবে. আমি সব লিখে দিচ্ছি এটা. তো স্টেপ বাই স্টেপ রিডাকশন করলে কি হয়, এট ফার্স্ট নাইট্রো কম্পাউন্ডটা হয় নাইট্রোসো কম্পাউন্ড. নাইট্রোসো কম্পাউন্ডকে রিডাকশন করলে কি হয় হাইড্রোক্সিল অ্যামাইন, সেটাকে এগেইন রিডাকশন করলে কি পাবো অ্যামাইন. এবার তুমি এই স্টেপটাকে না ফলো করে একদম স্ট্রং হার্ড রিডিউসিং এজেন্ট ইউজ করলে তখন NO2 গ্রুপটা ডাইরেক্ট কিসে ট্রান্সফর্ম হবে NH2 তে ট্রান্সফর্ম হবে. ওকে, এবার আমি এই রিডিউসিং এজেন্ট নিয়ে ডিসকাস করব. কোন রিডিউসিং এজেন্ট ইউজ করলে নাইট্রো গ্রুপটা কোথায় ট্রান্সফর্ম হয় সেটা নিয়ে ডিসকাস করব. ঠিক আছে, তাহলে এট ফার্স্ট আমি কি করলাম এই NO2 গ্রুপটাকে NH2 তে ট্রান্সফর্ম করব ডাইরেক্ট এখান থেকে. এটা এই NO2 গ্রুপটাকে ডাইরেক্ট NH2 তে ট্রান্সফর্ম করতে গেলে তোমাকে একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট ইউজ করতে হবে আর মিডিয়ামটাকে তোমাকে অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশন করতে হবে. বেসিক মিডিয়ামে রিডাকশন করলে অন্য কিছু প্রোডাক্ট হবে. ঠিক আছে, তাহলে এট ফার্স্ট লিখে রাখবে রিডাকশন ইন অ্যাসিডিক মিডিয়াম. অ্যাসিডিক মিডিয়ামে যদি রিডাকশন করি তাহলে কি প্রোডাক্ট হবে, আর লিখলাম NO2. রিএজেন্টটা কি ইউজ করবে এখানে অ্যাসিডিক মিডিয়ামে, তুমি ইউজ করতে পারো SnHCl, এটা একটা রিডিউসিং এজেন্ট রয়েছে. এটা তোমার যদি ভালো না লাগে আরেকটা রয়েছে FeHCl ইউজ করতে পারো. SnHCl একটা রিডিউসিং এজেন্ট, FeHCl একটা রিডিউসিং এজেন্ট রয়েছে. অর
ZnHCl ইউজ করতে পারি, এটা একটা রিডিউসিং এজেন্ট। ইউজ করলে কি আসবে, জাস্ট NO2 গ্রুপটাকে তুমি NH2 ফরম্যাটে লিখে নেবে। তো এটা লিখে দিলাম RnH2। দেখো NO2 গ্রুপটা NH2 তে ট্রান্সফর্ম হয়েছে এখানে। প্রাইমারি অ্যামাইন কিন্তু মনে রাখবে, প্রাইমারি অ্যামাইনে ট্রান্সফর্ম হয়েছে। তাহলে এটা যদি আমি লিখি এখানে CH3NO2, এটাকে রিডিউস করলাম তোমার SnHCl দিয়ে, কি প্রোডাক্ট হবে, জাস্ট তোমার টার্গেট করবে NO2 গ্রুপটাকে NH2 তে ট্রান্সফর্ম করতে, বাকি যা আছে সেম টু সেম লিখে নেবে। দেখো সেটা লিখেছি, NO2 গ্রুপটা জাস্ট NH2 তে ট্রান্সফর্ম হয়েছে, তাহলে এটা আসবে কি CH3NH2 তে ট্রান্সফর্ম হবে। দ্যাটস ডান। নেক্সট আমি লিখলাম এখানে CH3CH2NO2 লিখলাম, এটাকে তোমার SnHCl দিয়ে রিডাকশন করলাম। সিম্পল NO2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, NH2 তে ট্রান্সফর্ম হবে। তাহলে লিখছি এখানে H3CH2NH2 তে ট্রান্সফর্ম হবে। অ্যাসিডিক মিডিয়ামে স্ট্রং রিডিউসিং এজেন্ট দিয়ে রিডাকশন করলাম। ওকে, এবার চলে আসবো নিউট্রাল মিডিয়াম। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে স্ট্রং রিডিউসিং এজেন্ট দিয়ে রিডাকশন করলে NO2 গ্রুপটাকে NH2 গ্রুপে ট্রান্সফর্ম করা যায়। বাট নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে কি হবে, NO2 গ্রুপ NH2 তে ট্রান্সফর্ম হবে না। নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে NO2 গ্রুপটা ট্রান্সফর্ম হবে হাইড্রোক্সিলামিন, দ্যাট ইজ NH OH এ ট্রান্সফর্ম হবে। কি প্রোডাক্ট হবে, এটা লেখা গেলে বলবে, মুছে দিচ্ছি এটা। অনেস লেখা হয়েছে, এটা মুছে দিলাম। তো লিখবো রিডাকশন ইন নিউট্রাল মিডিয়াম। নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে কি প্রোডাক্ট হবে, রিডাকশন ইন নিউট্রাল মিডিয়াম। নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে বললাম কি NO2 গ্রুপটা হাইড্রোক্সিলামিনে ট্রান্সফর্ম হবে, বাট রিএজেন্টটা কি রয়েছে, রিএজেন্টটা লিখে রাখবে। আর NO2 কে নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে NH OH এ ট্রান্সফর্ম হবে। রিএজেন্টটা লিখে রাখবে জিঙ্ক ডাস্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড আর ইথানল আর হিট, C2H5OH আর হিট দেওয়া হলে তোমার টার্গেট কি আসবে, NO2 গ্রুপটাকে তোমরা জাস্ট এই ফরম্যাটে লিখে দেবে NH OH, বাকি যা থাকবে সেম লিখবে। তাহলে আর এর জায়গায় আর লিখলাম, NO2 জায়গায় জাস্ট NH OH টা লিখে দিলাম, এটা কমপ্লিট হাইড্রোক্সিলামাইনে ট্রান্সফর্ম হয়েছে। তাহলে এটা কি প্রোডাক্ট হবে, CH3NO2 লিখলাম, জিঙ্ক ডাস্ট, NH4Cl লিখলাম, C2H5OH দিয়ে ট্রিট করলাম হিট। তাহলে সেম কি হবে, NO2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, NH OH, আর NH OH এ ট্রান্সফর্ম হবে। তাহলে সেম ওয়েতে CH3CH2NO2 গ্রুপকে রিডাকশন করলাম, জিঙ্ক ডাস্ট, NH4Cl, ইথানল দিয়ে ট্রিট করলাম, হিট অ্যাপ্লাই করলাম। তাহলে NO2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, NH OH। তাহলে আরেক জায়গায় কি রয়েছে, CH3CH2 লিখে দিলাম, CH3CH2
এটা কি আসবে NH OH এ ট্রান্সফর্ম হবে। আচ্ছা এখানে CH3 ছিল, সরি এখানে CH3 হবে, এটা CH3। আচ্ছা জাস্ট NO2 গ্রুপের জায়গায় NH OH আসবে, হাইড্রোক্সিল অ্যামিন, বাকি যা থাকবে সেপারেশন লিখে নিই। এটা নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলাম। ফার্স্ট অফ অল অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশন করলে NO2 টা ডাইরেক্টলি NH2 তে ট্রান্সফর্ম হবে, নিউট্রাল মিডিয়ামে করলে NO2 টা NH OH এ ট্রান্সফর্ম, হাইড্রোক্সিল অ্যামাইন। এটা নিউট্রাল, এটা রয়েছে। নেক্সট আমি যদি রিডাকশনটা তোমার বাই হাইড্রোজেন দিয়ে ডিরেক্ট রিডিউস করি, হাইড্রোজেন দিয়ে যদি ডিরেক্ট রিডিউস করা হয় তখন কি আসবে, NO2 গ্রুপটা আবার NH2 তে ট্রান্সফর্ম হবে, ডিরেক্টলি অ্যামাইনে ট্রান্সফর্ম হবে। এটা লিখে গেলে বলবে, লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? লিখে দিই। থার্ড নাম্বার রিডাকশন, NO2 গ্রুপে যদি হাইড্রোজেন দিয়ে রিডাকশন করা হয় তখন NO2 গ্রুপটা ডাইরেক্ট NH2 তে ট্রান্সফর্ম হবে। তো থার্ড নাম্বার লিখলাম রিডাকশনে, থার্ড রিডাকশন বাই হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে ডিরেক্টলি রিডাকশন করলে NO2 গ্রুপটা ডিরেক্টলি NH2 তে ট্রান্সফর্ম হবে। তাহলে আর NO2 লিখলাম। হাইড্রোজেন মিন্স কি, হাইড্রোজেনের সাথে তুমি আইদার নিকেল ইউজ করতে পারো অর প্লাটিনাম, তখন NO2 গ্রুপটা ডাইরেক্ট NH2 তে ট্রান্সফর্ম হবে, এটা আর NH2। তাহলে লিখলাম এখানে CH3 CH2 NO2, এখানে আসবে তোমার হাইড্রোজেন, নিকেল আর প্লাটিনাম ইউজ করলে NO2 গ্রুপের জায়গায় জাস্ট NH2 লিখে দিবে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2, ব্যাস ডান। NO2 গ্রুপের জায়গায় জাস্ট NH2 আসছে। তাহলে আমি এটা যদি লিখি আরেকটা, CH3 NO2 দিয়ে ট্রিট করলাম, এটাকে CH3 NO2 কে আমি হাইড্রোজেনের প্রেজেন্সে নিকেল অর প্লাটিনাম যদি দেওয়া হয় সেম ওয়েতে NO2 গ্রুপকে কিসে ট্রান্সফর্ম হবে, NH2 তে ট্রান্সফর্ম হবে NO2 গ্রুপটা। লিখব CH3 NH2, রিডাকশন বাই হাইড্রোজেন। আর লাস্ট যে রিডাকশন রয়েছে, রিডাকশন বাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করলে কি আসবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কে বলা হয় লিডনার ক্যাটালিস্ট। লিডনার ক্যাটালিস্ট দিয়ে ট্রিট করলে কি আসবে, লিখে রাখো ফোর্থ নাম্বার, রিডাকশন বাই LiAlH4, তাহলে কি আসবে এটা, লিখলাম এখানে CH3 CH2 NO2 সেম ওয়েতে যদি LiAlH4 দিয়ে ট্রিট করা হয় NO2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, NH2 তে ট্রান্সফর্ম হবে। তাহলে CH3 CH2 NH2, এটাও কিন্তু ডিরেক্টলি NH2 তে ট্রান্সফর্ম হয়েছে। ওকে, তাহলে CH3 NO2 গ্রুপকে সেম ওয়েতে যদি LiAlH4 দিয়ে রিডাকশন করা হয় সেম ওয়েতে NO2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, NH2, তাহলে CH3 NH2 তে ট্রান্সফর্ম হবে। ব্যাস, এটা কনসেপ্ট লিখে রাখবে। ইন অল কেস রিডাকশন যতগুলো বললাম, সে অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশন করলে NO2 ডাইরেক্ট NH2 তে ট্রান্সফর্ম হয়, নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে NO2 ডাইরেক্ট NH2 তে ট্রান্সফর্ম হয়, ঠিক আছে? নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে NO2 টা NH OH এ ট্রান্সফর্ম হয়, হাইড্রোক্সিল অ্যামিন। বাকি অল কেস NO2 কে রিডাকশন করলে NH2 তে ট্রান্সফর্ম হচ্ছে। সেটা তুমি লিডনার ক্যাটালিস্ট দিয়ে রিডাকশন করলে NO2 টা NH2 তে ট্রান্সফর্ম হবে, হাইড্রোজেন দিয়ে রিডাকশন করলে NO2 টা NH2 তে ট্রান্সফর্ম হবে, অ্যাসিডিক মিডিয়ামে মেটাল দিয়ে রিডাকশন করলে NO2 টা NH2 তে ট্রান্সফর্ম হবে। অনলি নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে NO2 গ্রুপটা কি আসবে, NH OH এ ট্রান্সফর্ম হবে, হাইড্রোক্সিল অ্যামিনে ট্রান্সফর্ম হবে। এটা রিডাকশনের কনসেপ্ট। ওকে, এটা ছিল তোমার টোটাল, হ্যাঁ এটা ছিল তোমার রিডাকশনের কনসেপ্টটা বললাম। নেক্সট, NO2 কে যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করা হয় তাহলে কি প্রোডাক্ট হবে, অ্যাসিড হাইড্রোলাইসিস অফ NO2, এটা লেখা গেলে বলবে। নেক্সট, কেমিক্যাল রিঅ্যাকশন। রিডাকশনে এতগুলো কনসেপ্ট ছিল, এবার চলে আসবে তোমার কি অ্যাসিড হাইড্রোলাইসিস অফ NO2। NO2 অ্যাসিড হাইড্রোলাইসিস কি প্রোডাক্ট হয়,
লেখা হয়ে গেলে বলবে। সেকেন্ড কেমিক্যাল রিঅ্যাকশনের টেকনিক কি রয়েছে? অ্যাসিড হাইড্রোলাইসিস। অ্যাসিড হাইড্রোলাইসিস অফ NO2। NO2 এর অ্যাসিড হাইড্রোলাইসিস আবার টেকনিক আছে, প্রাইমারি নাইট্রো, সেকেন্ডারি নাইট্রো, টারসিয়ারি নাইট্রো। লেট ফার্স্ট প্রাইমারি নাইট্রো লিখছে এখানে, প্রাইমারি নাইট্রো। এটা অ্যাসিড হাইড্রোলাইসিসের টেকনিকটা দেখো কিভাবে আমি লিখছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি লিখলাম এখানে সাপোজ CH3 CH2 NO2, এটাকে আমি অ্যাসিড হাইড্রোলাইসিস দিয়ে ট্রিট করব, ওয়াটার আর HCl দিয়ে ট্রিট করলাম, কনসেন্ট্রেট HCl। কনসেন্ট্রেট HCl দিয়ে ট্রিট করলে কি আসবে, তোমরা কি করবে না এই বন্ডটাকে ব্রেকডাউন করে দাও। ব্রেকডাউন করে NO2 গ্রুপটা যেই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে, মনে রাখবে সেই কার্বনটাকে, NO2 গ্রুপটা যেই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেই কার্বনটাকে তোমরা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে ট্রান্সফর্ম করে দেবে। তাহলে CH3 জায়গা, CH3 তো CH3 থাকবে, এটা লিখে দিলাম সিঙ্গেল বন্ড, যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বনটাকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ফরম্যাটে লিখে নিলাম, হবে। তাহলে NO2 গ্রুপটা যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বনটাকে তোমরা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ফরম্যাটে লিখে নেবে, লিখে নিলাম। প্লাস NO2 গ্রুপটা কি করবে না হাইড্রক্সিল অ্যামিনে লিখবে, NH2OH। ব্যাস, সেটা হয়ে গেল প্রোডাক্ট। এটা প্রাইমারি নাইট্রো কম্পাউন্ডকে, এটা অ্যাসিড হাইড্রোলাইসিস করলে প্রোডাক্ট হয়। সেকেন্ড একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, এটা আমাদের বি লিখলাম CH3 CH2 CH2 NO2, এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করব, ওয়াটার দিলাম আর কনসেন্ট্রেট HCl দিয়ে ট্রিট করলাম। ফার্স্ট কাজ কি হবে বলেছিলাম, NO2টা যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বনটাকে ব্রেকডাউন করে নিলাম। NO2 যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বনটাকে জাস্ট COOH গ্রুপে ট্রান্সফর্ম করবে। তাহলে এখান থেকে যদি স্টার্ট করি, এটা CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, এটা COOH হবে, প্লাস এই গ্রুপটা কি হবে, NO2 গ্রুপটা NH2OH গ্রুপে ট্রান্সফর্ম করবে। ব্যাস, এর থেকে ইজি জিনিস হয় না, একদম শর্টকাট বলে দিলাম, এখানে মনে রাখবে। বাকি যা থাকবে সেম টু সেম ডিটো লিখে নিন। এটা প্রাইমারি নাইট্রো। সেকেন্ডারি নাইট্রো হলে কি হবে দেখো, 2 সেকেন্ডারি নাইট্রো, এটা আবার একটা টেকনিক আছে। সেকেন্ডারি নাইট্রোর একটা এক্সাম্পল লিখে দেখো, CH3 CH এটা রয়েছে, এটাকে সেম ওয়েতে অ্যাসিড হাইড্রোলাইসিস করব, কনসেন্ট্রেট HCl দিয়ে ট্রিট করলাম। তোমার ফার্স্ট কাজ কি আসবে, NO2 গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে সেই কার্বনটাকে এরকম করে ব্রেকডাউন করে নেব। ব্রেকডাউন করার পর এই NO2 গ্রুপটাকে তোমরা কি লিখবে, এখানে NO2 গ্রুপটাকে লিখে নিলাম, NO2 লিখবো, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2টাকে NO2 লিখে দিলাম, ঠিক আছে। নেক্সট এই কার্বনের সাথে, যে কার্বনের সাথে NO2 গ্রুপটা অ্যাটাচ থাকবে সেই কার্বনের সঙ্গে ডবল বন্ড O লিখে দেবে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড, এটা C, এখানে CH3 ডবল বন্ড O প্লাস প্লাস এখানে ওয়াটার মলিকুল লিখে দেবে। অ্যাসিড হাইড্রোলাইসিস করতে হচ্ছে, এটা ওয়াটার মলিকুল ফর্ম করবে, এটাই আসবে, হয়ে গেল এটা। তাহলে ফার্স্ট টেকনিকটা কি থাকবে, সেকেন্ডারি নাইট্রো গ্রুপের ক্ষেত্রে তোমরা কি করবে, NO2 গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই বন্ডটাকে ব্রেকডাউন করে নিলাম, NO2টাকে NO2 ফরম্যাটে লিখে নিলাম, যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বনের সঙ্গে ডবল বন্ডও লিখে নেবে, দেখো লিখে নিয়েছি, বেশ কমপ্লিট। তাহলে একটা एग्जांपल লিখছি দেখো, এখানে লিখলাম CH3 CH2, এটা CH, এটা CH3 রয়েছে, এটা লিখলাম সিঙ্গেল বন্ড NO2। সেম টেকনিক এখানেও, এই বন্ডটাকে কাট করে দিলাম, আফটার কাটিং এখানে আমি কনসেন্ট্রেট HCl দিয়ে ট্রিট করলাম। NO2টাকে NO2 ফরম্যাটে লিখে দেবো, যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেটা C ডবল বন্ড ও করব। তাহলে CH3
সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড এটা C আপে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3 যেই কার্বনের সঙ্গে NO2 গ্রুপ অ্যাটাচ থাকবে সেই কার্বনের সঙ্গে জাস্ট ডাবল বন্ড করে দিলে খতম কমপ্লিট সেকেন্ডারি নাইট্রো কম্পাউন্ডকে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে কি পেলাম কিটো পেলাম প্রাইমারি নাইট্রো কম্পাউন্ডকে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায় কার্বক্সিলিক অ্যাসিড টারসিয়ারি নাইট্রো কম্পাউন্ডকে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে কি প্রোডাক্ট পাবো টারসিয়ারি নাইট্রো কম্পাউন্ডকে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে কোনো রিঅ্যাকশনই হয় না লিখে রাখবে থার্ড নাম্বার টারসিয়ারি নাইট্রো কম্পাউন্ডে কোনো রিঅ্যাকশনই হয় না কোন অ্যাসিড হাইড্রোলাইসিস এর কথা অ্যাসিডেবল মানে অ্যাসিড হাইড্রোলাইসিস দাম নেক্সট চলে আসবে তোমার কি নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন লিখে গেলে বলো ব্যাস বুঝতে দিলাম নেক্সট আসবে রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড এই নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে তো একটা ইনফরমেশন রয়েছে রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড reaction with nitrous acid nitrous acid এর কেমিক্যাল ফর্মুলা কি HNO2 এটা নাইট্রাস অ্যাসিড রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড HNO2 হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা এটা স্ট্রাকচারটা কি N ডাবল বন্ড O OH এভাবে লেখা হয় নাইট্রাস অ্যাসিড at first আসলে তোমার প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাকশন প্রাইমারি নাইট্রো কম্পাউন্ড প্রাইমারি নাইট্রো কম্পাউন্ড প্রাইমারি নাইট্রো কম্পাউন্ডের সাথে রিঅ্যাকশন ঠিক আছে কি হবে দেখো ফরম্যাটটা দেখো যেভাবে লিখছি তোমরা সেভাবে প্র্যাকটিস করবে আর CH2 NO2 এটার সাথে আমি HNO2 রিঅ্যাকশন করাবো কি প্রোডাক্ট হবে তোমরা কনফিউজড রয়েছে দেখো সিস্টেমেটিকলি শিখে দিচ্ছি কিভাবে করবে এটাকে নিচে লিখছি আর সি এই যে সি আপে NO2 লিখলাম একটা হাইড্রোজেন লিখলাম এটা হাইড্রোজেন প্লাস HNO2 স্ট্রাকচার HNO2 স্ট্রাকচারটা কিও লিখছে দেখো আচ্ছা হ্যাঁ দেখো এটা নিচে লিখছি এখানে HON ডাবল বন্ড ও এইভাবে লিখে নিলাম লিখে নেওয়ার পর দেখো এখান থেকে একটা কে বেরোবে ওয়াটার মলিকুল লিভ করে যাবে না H2O ওয়াটার মলিকুল লিভ করে যাচ্ছে লিভ করলে দেখো আচ্ছা একটু মিস হয়েছে না মিনিট মিস হয়েছে এভাবে না হাইড্রোজেন রয়েছে এটা কি লিখছে দেখো অক্সিজেনটাকে ফ্রন্টে রাখবে সিঙ্গেল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড ওএইচ এভাবে লিখে নিলাম দেন দেখো মিডল থেকে ওয়াটার মলিকুলটা লিভ করে যাবে কিভাবে লিভ করছে দেখো এটা ডট 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 দিয়ে ওয়াটারটা এখান থেকে বের করে দিলাম ওয়াটার মলিকুল যদি লিভ করে যায় এখান থেকে H2O তাহলে কার্বনের দুটো বন্ড ব্রেক ডাউন হয়ে যাচ্ছে দুটো হাইড্রোজেন সাথে ছিল তাহলে টু বন্ড কার সাথে করবে নাইট্রোজেনের সাথে কারণ নাইট্রোজেনের টু বন্ড রিডিউসড হচ্ছে এখানে তাহলে কি লিখবো এখানে এই যে আর সিঙ্গেল বন্ড সি আপে NO2 কার্বনের দুটো বন্ড কমেছে নাইট্রোজেনের টু বন্ড কমেছে তাহলে কার্বন আর নাইট্রোজেন ইটসেলফ ডাবল বন্ড করবে সিঙ্গেল বন্ড OH চলে আসবে রাইট সাইডে OH রয়েছে OH লিখে দিলাম এই কম্পাউন্ডটাকে বলা হয় নাইট্রোলিক অ্যাসিড
একটা ইয়েলো সাবস্টেন্স, এটা নাইট্রোলিক অ্যাসিড। এটা আমি কেন ইম্পর্টেন্ট বলেছিলাম, প্রাইমারি নাইট্রো কম্পাউন্ড, সেকেন্ডারি নাইট্রো কম্পাউন্ড, টারশারি নাইট্রো কম্পাউন্ড ডিটেকশনে এই একই টেকনিক আছে। নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলে ওয়াটার মলিকুল লিক করে যাবে, আর কি আসবে একটা ইয়েলো সাবস্টেন্স ফর্ম করে, সেটা নাইট্রোলিক অ্যাসিড উইথ রেসপেক্ট টু প্রাইমারি নাইট্রো কম্পাউন্ড। প্রাইমারি নাইট্রো কম্পাউন্ড এই কম্পাউন্ডটা ফর্ম করে অনলি। ওকে, টেকনিকটা কি বললাম, জাস্ট দেখো মিডিল থেকে ওয়াটার মলিকুল বেরিয়েছে, H2O, এই কার্বন ডবল বন্ডটা কার সাথে করবে, নাইট্রোজেনের সাথে ডবল বন্ড করেছে, নাইট্রোলিক অ্যাসিড ফর্ম করেছে। এটা একটা হলো ক্রিস্টালাইন সাবস্টেন্স। নেক্সট আমি কি করলাম, সেকেন্ডারি অ্যামাইনের সাথে করে যদি রিঅ্যাকশন করে তাহলে কি প্রোডাক্ট হবে, দেখো সেটা টেকনিকটা দেখো। সেকেন্ডারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন সেকেন্ডারি অ্যামাইন মিন্স কি থাকবে, NO2 গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে, সেই কার্বনটা অ্যাডজাসেন্ট দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে। দেখো দুটো কার্বন মানে দুটো আরের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এটার সাথে হাইড্রোজেন রয়েছে, প্লাস HNO2 সাথে রিঅ্যাকশন করবে নাইট্রাস অ্যাসিড, কি প্রোডাক্ট হবে, ঠিক আছে। দেখো সেই কি প্রোডাক্ট হচ্ছে দেখে দিচ্ছি। এইটার ফর্মটা একটু চেঞ্জ হবে, এটার সাথে কম্পেয়ার করবে, কিভাবে লিখছি দেখো, উপর পোর্শনটা মুছে দিলাম, কম্পেয়ার করবে দুটোর মধ্যে, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি। সেকেন্ডারি এটা রয়েছে, তাহলে আর সিঙ্গেল বন্ড সি, আপে NO2 লিখলাম, এখানে সাইডে কি রয়েছে আর এখানে হাইড্রোজেন রয়েছে। NO2 গ্রুপটা যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বনটা অ্যাডজাসেন্ট দুটো কার্বন, দ্যাটস হোয়াই দিস ইজ দ্য সেকেন্ডারি নাইট্রো কম্পাউন্ড। নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন, প্রাইমারি নাইট্রো কম্পাউন্ডের সাথে যখন নাইট্রাস অ্যাসিডের রিঅ্যাকশন করেছিলাম, নাইট্রাস অ্যাসিডের N ডাবল বন্ড ওটা ইনার সাইডে রেখেছিলাম, যখন সেকেন্ডারি করবো তখন এই OH পার্টটা ইনার সাইডে রাখবো, এই পার্টটা দেখো, প্লাস HO সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড, রিভার্স করে দিলাম। সেকেন্ডারি ক্ষেত্রে OH পার্টটা ইনার সাইডে রাখবো, দেন এটা কি আসবে, এখান থেকে ওয়াটার মলিকুলটা বের করে দিই, দেন কি আসবে, এই কার্বনটা সিঙ্গেল বন্ড নাইট্রোজেনের সাথে ফর্ম করবে, তাহলে আর সিঙ্গেল বন্ড কার্বন, আপে NO2 থাকবে, ডাউনে আর এটা সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড, এটা ফর্ম করবে, ঠিক আছে। এটাকে বলা হয় সিউডো নাইট্রোল বলে, এটাকে বলে সিউডো নাইট্রোল কম্পাউন্ড, লিখে রাখবে সিউডো নাইট্রোল কম্পাউন্ড। তাহলে এটা ক্ষেত্রে কি আসবে, এটা ইয়েলো ক্রিস্টালাইন সাবস্টেন্স না, এইটা কিন্তু ইয়েলো ক্রিস্টালাইন সাবস্টেন্স। তাহলে আউট অফ আমি দুটো আননোন কম্পাউন্ড নিয়েছি, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি আমার জানা নেই, দুটোতে আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করলাম, যেটা তোমার ইয়েলো ক্রিস্টালাইন সাবস্টেন্স আসবে সেটা কি আসবে, প্রাইমারি নাইট্রো কম্পাউন্ড, যেটা কিছু আসবে না, রিঅ্যাকশন হবে বা কোনো কিছু হবে না, সেটা তোমার সেকেন্ডারি। আর যেটা টোটালি কোনো রিঅ্যাকশন করবে না সেটা আসবে কি টারশিয়ারি। কেন, রিঅ্যাকশন করতে গেলে মিনিমাম একটা হাইড্রোজেন লাগে। দেখো প্রাইমারি নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে 2 হাইড্রোজেন, সেকেন্ডারি ক্ষেত্রে 1 হাইড্রোজেন, আর টারশিয়ারি ক্ষেত্রে কোনো হাইড্রোজেনই নেই, দ্যাটস ওয়াই কোনো রিঅ্যাকশনই হবে না। তো যে টোটালি কোনো রিঅ্যাকশন করবে না সেটা কি আসবে, টারশিয়ারি নাইট্রো কম্পাউন্ড। ব্যাস এইভাবে কেমিক্যালি ডিস্টিংগুইশ করা যায়। টারশিয়ারি নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে কি আসবে, কোনো রিঅ্যাকশন হবে না ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ হাইড্রোজেন অ্যাটম। থার্ড নম্বরে টারশিয়ারি নাইট্রো কম্পাউন্ড, এটা কোনো রিঅ্যাকশনই করবে না, not react with HNO2 due to absence of hydrogen atom at alpha carbon. আলফা কার্বনে কোনো হাইড্রোজেন অ্যাটম নেই, দ্যাট ইজ দ্য ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ আলফা হাইড্রোজেন অ্যাটম বলতে পারবো। আলফা কার্বন মানে NO2 গ্রুপের যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে সেটা আলফা কার্বন। প্রাইমারির ক্ষেত্রে দেখো দুটো হাইড্রোজেন রয়েছে, সেকেন্ডারি ক্ষেত্রে দেখো 1 হাইড্রোজেন রয়েছে, টারশিয়ারি ক্ষেত্রে কোনো থাকে না। টারশিয়ারি স্ট্রাকচারটা কি, আর সি আর
আর এখানে কোনো হাইড্রোজেনই নেই, দ্যাটস ওইটা কি করবে, রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। ওকে, ব্যাস এটা তোমার কেমিক্যাল ডিস্টিংগুইশ করবে, লেখা গেলে বলবে।